অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য ম্যান্ডুরানি, যার অপকর্ম যতটা কম বলা যায় ছি ততটাই ধিক্কারজনক কাজকর্ম সে করে বেরিয়েছে। প্রথম থেকে যদি এই মেয়েটির মানে ইউটিউব জার্নিটা তোমরা দেখো, প্রথম থেকে মিথ্যাচারিতা এবং তার সঙ্গে মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করা, এটা ওর মানে ব্লগিংয়ে মানুষকে টুপি পরানোটা মানে প্রধান আর কি ওর ব্লগিংয়ের ফান্ডা বলতে পারেন হয়ে দাঁড়িয়েছে। প্রথমে যখন ওয়াইটিতে এসেছিল তার হাজব্যান্ডের কাজ নেই, তার একেবারে দৈন্যদশা, তার ঘরে চাল কেনার পয়সা নেই, জামা কেনার পয়সা নেই, বিছনার চাদর কেনার চাদর নেই, লোকের বাড়ি থেকে চাদর চেয়ে নিয়ে এসে পাতে, লোকের বাড়িতে গিয়ে পায়খানা বাথরুম করে, ঘরের চাল ঠিক নেই, এখানে জল পড়ে ওখানে জল পড়ে, এইভাবে ভিউজ কামিয়েছে। তারপরে যখন ভিউজ কামিয়ে একটা জায়গায় এসছে তখন ধরাকে সরা জ্ঞান করে হাঁটুর বয়সী ছেলের সঙ্গে ভাই রেখে তার সঙ্গে পিরিত মারিয়ে নোংরামির পর নোংরামি করে সেইগুলো করে 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 আজকে ভিউজ গেন করে এই জায়গায় এসছে। আজকে একটা ব্লগারের সঙ্গে একটা সমালোচকের মনোমালিন্য হয়েছে, হতেই পারে। যে কোনো মানুষের সঙ্গে আমার মত পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য, আমার হিংস্রতাকে বজায় রাখার জন্য, আমি তাকে গ্রিপে রাখার জন্য বা তাকে এনে আমার পায়ের তলায় ফেলার জন্য, আমার ঔদ্ধত্য দেখানোর জন্য আমি কোনো মানুষকে মিথ্যা একটা কেস দিতে পারি, তাও পক্সো কেসের মতন এইরকম ভয়ঙ্কর একটা কেস, যেই কেসে একটা বাচ্চাকে অ্যাবিউজ করার মতন একটা কেস দেওয়া হয়। 18 বছরের নিচে কোনো বাচ্চাকে অ্যাবিউজ করলে এই ধরনের কেস দেওয়া হয়, সেই কেসটা যেটা যেই কেসের বেল পর্যন্ত হয় না, সেই রকম একটা নোংরা কেস একটা ক্রিয়েটারের বিরুদ্ধে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়ে করতে পারে কোনো মানুষ। আজকে কি ধরনের বাবা মা এরা, বলতে পারেন এরা কি ধরনের বাবা মা, যেই বাবা মা নিজেদের স্বার্থে নিজের বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরও আগে আমরা দেখেছি এই কেস আমাদের বোতলকে দেওয়ার চেষ্টা করেছিল, যে বোতলের ভিডিও দেখে তার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। যখন প্রত্যেকটা সমালোচক চেপে ধরেছে ওইটুকু বাচ্চা কি করে তোমাদের ভিউয়ার, ওর নাম কি বলে, সমালোচকদের ভিডিও দেখছে, কি করে তোমার মেয়ে সমালোচকদের ভিডিও দেখছে, ওইটুকু বাচ্চার হাতে কেন মোবাইল? হ্যাঁ, তখন বলেছে বাচ্চা ওই মোবাইল দেখতে দেখতে চলে আসে এবং ওকে রাস্তায় দেখলে লোকে নাকি জিজ্ঞাসা করে ওই আন্টিটা তোমার মাকে নিয়ে এই বলেছে ওই বলেছে, এই সব কথা জিজ্ঞাসা করে এবং সেগুলো শুনে ওর মেয়ে ডিপ্রেশনে চলে যায়। তাহলে এই যে প্রথম থেকে বাচ্চাটাকে নিয়ে একটা কি বলবো শিখণ্ডী হিসাবে আজকে বলছে এই কেস তো আমি করিনি, আজকে বংশ্রী গিয়ে যখন কমেন্ট করেছে তখন বলছে আমি তো এই কেস করিনি। কেন উনি বলছেন এই ওয়াইটির দাদাভাই কেন বলছে সেটাও জানেই না, ও নরখকিত, ওরা সমস্ত কিছু করে ফেলে কিন্তু ওরা আলটিমেটলি দিনের শেষে গিয়ে কিচ্ছু জানে না। আজকে বলুন তো, একটা ছেলে সম্বন্ধে সে আজকে এতগুলো মহিলাদের মধ্যে একটা মাত্র মেল ক্রিয়েটার আছে বলে তাকে নিয়ে যাচ্ছে তাই করা যায়? এই মানুষটাকে প্রত্যেক সময় এই যাদের দিদি 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 বলে এই মানুষটা হেদিয়ে মরেছে না, সেই মানুষগুলো প্রত্যেকে নিজের প্রয়োজন ওই মানুষটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, এবং যখন বিপদে পড়েছে তখন তাকে রেপিস্ট, কুলাঙ্গার, ধনঞ্জয়, মরকট বলে সাব্যস্ত করে ওয়াইটির মাঝখানে বিক্রি করে খেয়েছে, তাকে লোকের কাছে একটা অসামাজিক জীব হিসাবে পরিণত করেছে। কখনো তারা মনে করেছে যে তারও একটা পরিবার আছে, তারও একটা সন্তান আছে, তারও বৃদ্ধা মা আছে, তারও স্ত্রী আছে? এই কেসটা কি করে একটা মানুষ আরেকটা মানুষের ওপরে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য দিতে পারে? আমি কালকে ভেবেছি যে এই মেয়েটির সঙ্গে কোনোদিনও যদি এই পরবর্তীকালে কোনোদিনও এমন কোনো ছেলের সঙ্গে সম্পর্ক হয়,
হ্যাঁ, এবং বাবা মা সেই ছেলেকে মেনে না নেয়, তাহলে সেই ছেলেটার অবস্থা কি ভয়ঙ্কর করবে এরা। স্বামী স্ত্রী দুইজন দেখে ভয় পেয়ে যাচ্ছি। ভাবতে পারেন একটা ক্রিয়েটার কি, তার অপরাধটা কি ছিল? কি ছিল? সে বলেছিল তোমাদের নিয়ে যে নোংরা ভিডিওগুলো হয়েছে, সেই নোংরা ভিডিওগুলোকে ডিলিট করতে বলো, প্রাইভেট করতে বলো। এটা তার দোষ, এটা তার দোষ ছিল। কার স্বার্থে বলেছিল? আজকে সেই ভিডিওগুলো প্রাইভেট হলে কি হবে? সঞ্জয় দার 4 তলা বাড়ি হতো? সঞ্জয় দার 4 তলা বাড়ি হতো নাকি সঞ্জয় দা মানে কি বলবো, ফুলে ফলে একেবারে ইসে হয়ে যেত? কি হতো? কি হতো? সেই ভিডিওগুলো যদি প্রাইভেট হতো তাহলে এদের মেয়ের এবং এদের মানে পুরনো যে কুকীর্তিগুলো ছিল কিছুটা নতুন যারা ভিউয়ার্স আছে তারা জানতে পারতো না। কিন্তু আজকে দেখুন, সঞ্জয় দাকে যখন কেসটা করেছে তার আগে পর্যন্ত কিন্তু বহু ভিডিওর মধ্যে নোংরামিগুলো ছিল, যেগুলো ও প্রাইভেট করেনি। এই বোতল সমস্ত ভিডিও পাবলিক করা ছিল। মানে সঞ্জয় দা কেস খাওয়ার পরে তারপরে গিয়ে ওখানে কি করেছে, যখন লিঙ্কগুলো সঞ্জয় দা শেয়ার করেছিল তারপরে গিয়ে সেই ভিডিওগুলো প্রাইভেট করেছে। কোনো প্রাইভেট করার ভিডিও লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন কোনো প্রাইভেট করা ভিডিওর লিঙ্ক শেয়ার করতে? সেখানে দাঁড়িয়ে সেইখানে গিয়েও মিথ্যা কথা বলেছে যে প্রাইভেট করা ভিডিও নিয়ে ওদের কুৎসা রটাচ্ছে, ওদেরকে লোকের কাছে ছোট করছে, ওদের পুরনো ইতিহাস তুলে নিয়ে আসছে। আজকে বাচ্চার যদি এতটা পরিমাণে বাচ্চার প্রতি কনসাস থাকতো, একটা ভালো খাওয়ানো, বাচ্চাকে ঘোরানো, হ্যাঁ, আর টিচার রেখে বাচ্চাকে পড়ানো মানেই মায়ের দায়িত্ব পালন না। যে মা বাচ্চাকে মানে কি বলবো, জন্ম দেওয়ার পর থেকে একটা সুস্থ পরিবেশ দিতে পারিনি, যার বাড়িতে সকাল থেকে রাত্রি পর্যন্ত লাল জলের ফোয়ারা চলে, হ্যাঁ, যার বাড়িতে নেশার একেবারে আসক্ত ডুবুডুবু হয়ে থাকে, যে ঘরের মা লাল জল খেয়ে উপুর হয়ে পড়ে থাকে, বাবা লাল জল খেয়ে উপুর হয়ে পড়ে থাকে, সেখানে সন্তান কি শিখবে? বলুন কি শিখবে? আজকে মা একটা ঘরে মায়ের সাথে মেয়ে রয়েছে, বাচ্চা মেয়েটি তার মা দিদিমার সাথে রয়েছে, আরেকটা ঘরে মা হাঁটুর বয়সী একটি ছেলেকে ভাই ডেকে তার সঙ্গে ফুলসজ্জা মারাচ্ছে। আজকে ভাবুন তো। আর সকালবেলা বাচ্চা কি দেখছে? পুলিশ এসে বাচ্চা আর দিদিমাকে আর বাচ্চাকে পুলিশ এসে মানে মায়ের খোঁজ করছে। ভেবেছে তারা তখন বাচ্চার কথা ভেবেছে? যদি সত্যিই ভাবতো তাহলে এই ধরনের নোংরামি করার আগে 10 বার চিন্তা করতো। আজকে পয়সার জন্য আমার তো মনে হচ্ছে দাদাগিরি চলছে, এখানে দাদাগিরি চলছে। ভাই আমি বড় ব্লগার, আমার প্রচুর ভিউজ হয়, সেই দাদাগিরির জোরে যার নামে আমি যা খুশি করব, কাউকে যখন ইচ্ছা ব্যবহার করব, তারপরে কি করব, তাকে আমি ছুঁড়ে ফেলে দেবো। ব্যবহার করা হয়ে যাবে, আমি কি করব, তাকে ছুঁড়ে ফেলে দেবো। আমি কখনো কাউকে নিজের প্রয়োজনে গ্রুপের মধ্যে ইন করব, যখন ইচ্ছা হবে লাত মেরে তাকে গ্রুপ থেকে বের করে দেব, তাকে ইউজ করব, তাকে কারো কোনো ক্রিয়েটারের মানে আমার কোনো ব্লগারের ওপরে বোন ডেকেছিলাম, তার ওপর থেকে আমার এখন ভালোবাসা উবে গেছে, তাকে আমার এখন আর সহ্য হচ্ছে না, তাকে দেখে আমার হিংসা হচ্ছে, জ্বলন হচ্ছে, তার ভিউজ বেশি হয়ে যাচ্ছে। যাকে আমি ওয়াইটিতে দাঁড় করালাম তার ভিউজ বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? তাকে কি করতে হবে? একটা গ্রুপবাজি করে ছক কষে তার পেছনে কিছু মানুষকে আমার হাত ধুয়ে লাগিয়ে দিতে হবে, এবং তার জন্য সমালোচকদের হায়ার করে নিয়ে আসতে হবে। কোনো সমালোচকের কাছে গিয়ে মানে ভেতরের খবর প্রোভাইড করতে হবে যে তার বর কল রেকর্ড করে ওখানে গেছিল, যে যাতে করে এই যে মানে ক্ষমাটা যে চেয়েছে সেটা কল রেকর্ড অন করেছে। যে কি করে বলুন তো? আজকে দেবশ্রী পর্যন্ত কল রেকর্ডটা চলে গেছিল, কি করে চলে গেছিল? এই ভেতরে সাপোর্টিং সিস্টেমের দিদিরা এতে কাঁধে কাঁধ মিলিয়ে এই নোংরামি, এই ধ্যাষ্টামির সঙ্গে এরা ওতপ্রোতভাবে সাহায্য করেছে। আমার আজকে একটা জিনিস জানতে ইচ্ছা করছে, এই যে পক্সো কেসটা দিয়েছিল, এই পক্সো কেস তাদের সাপোর্টিং সিস্টেমের দিদিরা শোনেনি না জানেনি, কোনটা করেনি? তাহলে আজকে কি করে তারা এই ধরনের নোংরামিকে সমর্থন করলো? তাদের ঘরেও তো সন্তান আছে, একটা ক্রিয়েটার জাস্ট ভিডিও করে তাও এমন নয় যে বাড়ির থেকে বাইরের থেকে কোনো খবর নিয়ে আসছে, ভিডিও টু ভিডিও, যেই ভিডিওগুলো পাবলিক রয়েছে, যেই ভিডিওর মধ্যে এই ধরনের নোংরা কথা হচ্ছে, শুয়ের সঙ্গে মানে হুলের সঙ্গে শুয়েছে লাগিয়েছে, আপনারা সবাই সেই ভিডিওগুলো শুনেছেন।
তাহলে সেই সব ভিডিওগুলো নিয়ে যখন কোনো ক্রিয়েটার সেই ভিডিওগুলোকে তুলে ধরেছে, সেটা তার অন্যায় ছিল। সেই কারণের জন্য পক্সো কেসের মতন একটা কেস দিয়ে তার মুখ বন্ধ করতে হয়েছে। এত বড় নোংরামি, হ্যাঁ? কি করে আশা করে এরা, কি করে আশা করে এরা বাচ্চাকে সুস্থ পরিবেশ দেবে, সুস্থ জীবন দেবে, যার বাবা মা নিজেরাই সুস্থ নয়, যার বাবা মা নিজেরাই সুস্থ নয়। আমি ভাবি ওই ঘরের পোষ্য পাঠাটার কি অবস্থা, যেই পাঠাটার না আছে কোনো মেরুদণ্ড, না আছে কোনো মান সম্মানবোধ, না আছে কোনো কিছু বড় বলাগার, বউ নোংরামি করে ধ্যাষ্টামি করে পয়সা রোজগার করে বড় বদাগার হয়েছে, আর তার দৌলতে বড় বড় আবভাব মারিয়ে ওই পাঠা বেরিয়ে যাচ্ছে। কি যোগ্যতা আছে বলুন তো? নিজের ঘরের বউ বাচ্চাকে খাওয়ানোর মুরত নেই, নিজের ঘরের বউ বাচ্চাকে খাওয়ানোর মুরতটা পর্যন্ত ওই পাঠার নেই। হ্যাঁ, আমি অবাক হয়ে ভাবি এত বড় মানুষের এই রকম নোংরামি কোনো মানুষ করতে পারে? হ্যাঁ, একটা গ্রুপের মধ্যে দেখুন, একটা গ্রুপের মধ্যে গ্রুপ করা হলো, সেই গ্রুপে 5 জন থাকলো, 5 সোল সিস্টার বলে গ্রুপ করা হলো। তার আগে কি ছিল? রিল্যাক্স জোনে কজন ছিল? 4 জন ছিল। তারপরে এই যে আরেক যে নুপুর রয়েছে, ভিউয়ার্স নুপুর, যে খদ্দায় থাকে, সে আবার একটা গ্রুপ ক্রিয়েট করলো 5 সোল সিস্টার। সেই গ্রুপের মধ্যে এদের সমস্ত কথোপকথন হতো। যখন দেখছে এই মেয়েটি পিএনপিসি করছে, এর কথা তাকে, তার কথা একে লাগাচ্ছে, তখন এরা কি করলো? তখন এরা আরো একটা গ্রুপ করলো, যেই গ্রুপটার মধ্যে 4 জনকে রাখা হলো বোতলকে বাদ দিয়ে। কেন 4 জনকে রাখা হলো? পিএনপিসি তো ওই মেয়েটা করছিল, খদ্দার মেয়েটা পিএনপিসি করছিল, তাহলে খদ্দার মেয়েটাকে বাদ না দিয়ে 3 জনে মিলে গ্রুপ না করে খদ্দার মেয়েটাকে ওই গ্রুপের মধ্যে ইনভলভ করে বোতলকে কেন সাইড করা হলো? কারণ বোতলের প্রয়োজন তখন এদের শেষ হয়ে গেছিল। বোতলকে সরানোর জন্য একটা ক্লু খুঁজছিল, এবং সেইখানে এই মেয়েটিকে গ্রুপের মধ্যে রেখে বোতলকে সাইড করে দেওয়া হয়েছিল, এবং এই মেয়েটিকে গ্রুপের মধ্যে পিএনপিসি যে ওর নামে হচ্ছে, ওকে না জানিয়ে আরেক নুপুরের বাড়িতে খেতে যাওয়া হয়েছে। সমস্তটা ওই মেয়েটার কানের মধ্যে ঢালা হয়েছে, কারণ ওরা ভালো করে জানে এই মেয়েটা বোতল পর্যন্ত এই কথাটাকে পৌঁছে দেবে, এবং সেটাই হয়েছিল। তারপরে ওই মেয়েটাকে কি করা হলো? ওইভাবে আর কি ব্যবহার করা হলো, যেটা মেয়েটা বুঝতে পেরেছে কিনা আমি জানি না। তাহলে এই যে সূক্ষ্ম পলিটিক্সগুলো অ্যাপ্লাই করে তারপরে আজকের ডেটে এসে সতী সাধ্বী নারী সেজে এই যে ভণ্ডামি করা হচ্ছে। আজকে বলছে বংশী গিয়ে কমেন্ট করেছে, তখন বলছে না আমরা এই ধরনের কিছু করিনি, আমরা এত বাচ্চাকে নিয়ে গেছি, আমার বাচ্চা এই সম্বন্ধে কিছু জানে না। তাহলে পক্সো কেসটা কি ভাই? কিসের বেসিসে পক্সো কেসটা হলো? হ্যাঁ, পক্সো কেসটা কিসের বেসিসে হলো একটু বলবেন? হ্যাঁ, এই এরা আসলে কি বলবো, গন্ডমূর্খ। এই বলে দিয়েছে, উকিলকে বলে দিয়েছে এই করবেন, একে টাইট দেওয়ার জন্য এই করে একটা কেস দেবেন। উকিল দিয়ে দিয়েছে, কি কেস দিয়েছে, কি কেসের কি বেস, কি ব্যাপার, হয়তো সেটা ভাবটা দেখাচ্ছে, কিছুই জানে না, না জেনে কেস করেছে। বলুন, না জেনে ও কেস করেছে। ও যে বলছে আজকে নিয়ে যায়নি, আজকে মেয়েকেও নিয়ে যায়নি, কিন্তু কালকে পরবর্তীকালে তো ওকে নিয়ে যেতেই হবে, কারণ কেসটা তো মেয়েকে কেন্দ্র করেই হয়েছে। তাহলে সেই কেসটার জন্য মেয়েকে নিয়ে যেতে হবে না কোর্টে মেয়েকে নিয়ে যেতে? তখন গিয়ে মেয়েকে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে মা বাবা হিসেবে একবারও চিন্তা করেছে? হ্যাঁ, রিভেঞ্জ নিতে হবে, সঞ্জয় দার মুখ বন্ধ করে দিতে হবে, তাকে ইউটিউব থেকে সরিয়ে দিতে হবে। আর এই যে হ্যাঁ, হেল্পিং হ্যান্ড সাপোর্টিং সিস্টেমের দিদিরা, যারা সকল শিক্ষিত বলে নিজেদেরকে পরিচয় দেয়, তারা কি করে এই নোংরামিকে সমর্থন করলো? আর সর্বোপরি আমাদের বোতল, ওই লাতখোর জানোয়ারটা বলি, হ্যাঁ রে জানোয়ার, হ্যাঁ রে, নিজেকে মানুষ বলে পরিচয় দিস। এই ছেলেটিকে একদিন নিজের ইচ্ছা মতন, নিজের খুশি মতন ওই ছেলেটিকে ব্যবহার করে প্রত্যেকটা মানুষের কাছে তাকে ধনঞ্জয়, তাকে রেপিস, তাকে কুলাঙ্গার তুই প্রমাণ করেছিস, জানোয়ার। আর আজকে সেই ছেলেটির নামে তোরই চোখের সামনে, হ্যাঁ, তুই যে গ্রুপের মধ্যে হাত দিয়ে রয়েছিস নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সেখানে সেই ছেলেটার নামে পক্সো কেস হচ্ছে, আর তুই বসে বসে মজা নিচ্ছিলিস জানোয়ার। হ্যাঁ, কত বড় বজ্জাত মেয়ে ছেলে ভাবতে পারেন, কত বড় নোংরা, কত বড় ধ্যাসটা মেয়ে ছেলে এই ইতর।
এগুলো ভালো থাকবে নিজেরা ভাবে? এগুলো ভালো থাকতে পারে? আপনারাই বলুন। এগুলো ভালো থাকতে পারে যারা মানুষের অকারণে, ভাই বিনা কারণে যেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও টু ভিডিও হচ্ছে, সেখানে তার মেয়ে কোথায়? তার মেয়েকে কোনোদিনও চাক্ষুষ সঞ্জয় দা দেখেছে বলে আমার মনে হয় না। সেখানে সেই ছেলেটির নামে এই ধরনের একটা কেস কি করে একজন বাবা মা নিজেদের হিংসা, নিজেদের সুবিধা চরিতার্থ করার জন্য, একটা মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের নোংরামি করতে পারে? যেই নোংরামিকে মানে আমি কি বলবো, এদেরকে পুরো সোশ্যাল মিডিয়া থেকে না সরিয়ে দেওয়া উচিত। কিন্তু বিশ্বাস করুন, আমাদের ভীষণ দুর্ভাগ্য যে মানুষ এইসব ইতর, এইসব ধ্যাষ্টা মহিলাগুলোকে গিয়ে মানুষ ভিউজ দেয়। আর আজকে মানুষের ভিউজ পেয়ে এইসব জানোয়ারগুলো সরাকে ধরাকে সরা জ্ঞান করে মানুষের মাথায় উঠে যেগুলো পায়ের জুতোর যোগ্য নেই সেগুলো মাথার ওপরে উঠে নাচে। বুঝতে পেরেছেন? মানে আমি বিশ্বাস করুন, কালকে সঞ্জয় দার আমি সকাল দুপুরে প্রতিদিন লাইভটা দেখি, কিন্তু কালকে আমি যেহেতু কাজে গেছিলাম আমি লাইভ দেখতে পারিনি, কারণ আমি সেই সময় কাজ করছিলাম, তো আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। আমি বাড়িতে এসেছি প্রায় 5টার পরে। আমার ভিডিও করে মানে ভিডিও পোস্ট করেছি কালকে, অনেক দেরি হয়েছে, তোমরা দেখেছো যে আমার ভিডিও পোস্ট করতে, এবং তারপরে আমি ভিডিও করতে দিয়ে দিয়েছি, এডিট করতে দিয়ে দিয়েছি, প্রসেসিং চলছে। সেই সময় আমি সঞ্জয়দার গিয়ে লাইভটা দেখলাম। আমি বিশ্বাস করুন আমার এত কষ্ট হয়েছে যে একটা মানুষ এই রকম ভাবে মানুষের ক্ষতি করতে পারে। এরা পরবর্তীকালে নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়। আজকে দেখুন, একটা মানে ওদের বাড়িতে 40 বছর একটা মানুষ সার্ভিস দিয়েছে, সেই মানুষটা বৃদ্ধ বয়সে তার মানে ধরুন আজকে মানে এই যে আমাদের বোতল যেটা বলেছে, মন্দারমণিতে যাওয়ার সময় ওই লোকটাকে দেখেছে যে তিনি ঠক করে ঠান্ডার মধ্যে কাঁদছিলেন। হ্যাঁ, ধরে নিলাম সেটা মিথ্যে কথা, তা হলেও আজকে একটা বঙ্কাইটিস হয়েছে একটা পেশেন্ট, সে পায়খানা করেছে, তাকে কি করা হচ্ছে, 5-6 বালতি জল দিয়ে স্নান করানো হয়েছে। একটা সুস্থ মানুষকে আপনি 5-6 বালতি জল দিয়ে স্নান করিয়ে দেখুন তো সে সুস্থ থাকে কিনা। হ্যাঁ, সেই মানুষটার যার ইমিউনিটি সিস্টেম তখন নড়বড় করছে, একটা বৃদ্ধ মানুষ, তাকে 5-6 বালতি জল, সে পায়খানা করেছে বলে 5-6 বালতি জল দিয়ে তাকে স্নান করানো হলো। তারপরে তাকে তার হাজবেন্ড বা বাড়ির অন্যান্য মেম্বাররা মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে তাকে গামছা পরিয়ে হোক বা জামা কাপড় পরিয়ে হোক হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছে। তাহলে সেই পেশেন্টটার কি পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে গেছে আপনারা ভাবুন। তারপরে সেই মানুষটা যখন মারা গেল, মানে চুল্লিতে ঢোকানোর সময় কত টাকা দিয়েছে সেটার হিসাবটা পর্যন্ত ওই ভিডিওর মধ্যে করা হয়েছে। এবং পরবর্তীকালে সেই টাকাটা কি করা হলো, তার শেষ সময় তাকে এই যে একেবারে চুল্লিতে ঢোকানো পর্যন্ত ভিডিও দেখিয়ে, হ্যাঁ, চুল্লির থেকে মানে পুড়িয়ে তার ছাইটায় জল দেওয়া পর্যন্ত দেখিয়ে, তারপরে তার ফ্যামিলির লোকরা এসছে, সমস্ত ডিটেলসটা দেখিয়ে পুরো 1000 টাকা, দুজন যে হাজার টাকা খরচা করেছিল, হ্যাঁ, ছোটো মা 1000, 1000, পুরো টাকার ডবল টাকা ওখান থেকে তুলে নেওয়া হলো ওই ব্লগিংটা করে। তাহলে এখানে আপনারা কোথায় মানবিকতা দেখেন? কোথায়? একটা সময় মানে কি বলুন তো, যে একটা বয়স্ক মানুষের জন্য করেছে, ভালো লাগছিল, কিন্তু পরবর্তীকালে দেখুন এই মহিলা নিজের পয়সার জন্য না নিজের মাকে ছেড়েছে, না বাবাকে ছেড়েছে, না ননদকে ছেড়েছে, না স্বামীকে ছেড়েছে, না নিজের মানে সন্তানকে পর্যন্ত আজ এনে সন্তানের জীবনটার মধ্যে টালমাটাল পরিস্থিতি করে দিচ্ছে। আজকে ভাবুন তো, এই মেয়েটাকে যখন কোর্টে ডাকা হবে এবং উকিলরা যখন এই মেয়েটিকে প্রশ্ন করবে, মেয়েটার মানসিক স্থিতি কি থাকবে? বাবা মা হিসেবে তো সবার আগে সেটা ভাবা উচিত ছিল, ভাই ভার্মে যায় রিভেঞ্জ, আগে আমার সন্তানের মানসিক স্থিতি। হ্যাঁ, কি ধরনের মহিলা এ বলুন তো, কি ধরনের মহিলা? তারপরে এখানে এসে একটা ইনোসেন্ট মুখ করে এসে বসে এমন আস্তে করে, আমি ভুল করেছি, আমি ভীষণ অন্যায় করেছি, তোমরা আমাকে এখন জুতো পেটা করবে। সে তোমরা জুতো পেটা করো, তোমাদের জুতো পেটা করাটা বানতা হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমাকে জুতো পেটা তোমরা করতেই পারো। এই ধরনের নাটকবাজি এসে বসে মারবে। হ্যাঁ, ভাবতে পারেন? আমি সত্যি কথা বলতে এর আগে সঞ্জয় দা
বারবার লাইভের মধ্যে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছে, কিন্তু এত দূর গিয়ে একটা মা এবং বাবা তার সন্তানকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে আরেকটা মানুষের সর্বনাশের জন্য এই ধরনের নোংরামি, এই ধরনের ইত্রামি, এই ধরনের ধ্যাষ্টামি করতে পারে, যেটাকে ধিক্কার ছাড়া, ছি ছাড়া কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। বিশ্বাস করুন, জাস্ট কিছু বলার নেই যে মানুষ এতটাও নোংরা হতে পারে। মানে এই জন্য বলে জানেন তো, হারাবাতে ঘর থেকে উঠে আসা হ্যাঁ মানুষ যখন পয়সার মুখ দেখে না, এই ধরনের নোংরা হয়ে যায়। এই ধরনের নোংরামি সবাই নয়, হ্যাঁ অনেকে এরকম, বেশিরভাগ ক্ষেত্রে এরকম আছে, ধরাকে সরা জ্ঞান করে। যেগুলো পেয়েছে না, এগুলো যোগ্যতাতে পাওয়ার যোগ্যতাই ওর নেই, পাওয়ার যোগ্যতাই নেই। শুধু সোশ্যাল মিডিয়ার দৌলতে নোংরামি করে, নোংরামি দেখিয়ে, পরকিয়া করে, পরকিয়া মানে খেয়ে শুয়ে বসে যত রকমের নোংরামি আছে দেখিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ধরাকে সরা জ্ঞান করছে। একটা লাখ লাখ টাকা হাতে পেয়ে গেছে, কার নামে কেস দেবে, কিভাবে কোথায় কার মুখ বন্ধ করার জন্য টাকা ছড়াবে, মানে ওই যে দাদাগিরি থাকে না, তোকে এত টাকা দিলাম, পড়ে যাওয়া চাই, সন্ধ্যাবেলায় যেন খবরটা পাই, ফুলমালা নিয়ে যাব, বুঝতে পেরেছিস, সন্ধ্যাবেলা অমুক টাইমের মধ্যে যেন ফুলমালা দিতে পারি, ব্যবস্থা করে দিবি। মানে এইরকম চলছে দাদাগিরি, এইরকম দাদাগিরি চলছে। তোকে পছন্দ না, চল চল চল, তোর নামে কেস দিয়ে দিলাম, চল কেস দিয়ে দিলাম, এতদিন পর্যন্ত থানায় থাকবি, এতদিন পর্যন্ত জেলে থাকবি, জেলের ঘানি খাটবি, তারপরে যখন বেরিয়ে আসবি তখন তোর চিন্তা, তোকে নিয়ে আলাদা চিন্তা ভাবনা করব। মানে এইরকম চলছে। ভাবতে পারেন ক্রিমিনাল মাইন্ডের মানসিকতা, পুরো ঠান্ডা মাথার ক্রিমিনাল। আজকে কোনো মা নিজের সন্তানের সম্বন্ধে এই ধরনের কাজ করতে পারে? হ্যাঁ, একটা ছেলে, সে ক্রিয়েটার, সে ভিডিও করছে, এমন নয়, ভেতরের খবর এনে প্রকাশ করছে, যেগুলো পাবলিক হয়ে রয়েছে সেইখান থেকে ভিডিও করছে। সেই ছেলেটাকে মুখ বন্ধ করার জন্য এই ধরনের নোংরামি, এই ধরনের ইত্রামি কেউ করতে পারে? বিশ্বাস করুন, আমি কালকে সঞ্জয়দার ভিডিওটা দেখে না, হ্যাঁ আজকে সত্যিই তো, সে ছেলে বলে এসে কাঁদতে পারে না সব সময়। এরও আগে আমি দেখেছি এর নামে কেস করার জন্য, হ্যাঁ তখনও আমি বোতলকে দেখেছি যে আনন্দ প্রকাশ করেছে। বিশ্বাস করুন, একটা কথাই ঘরের তলায় বসে বলছি, একটা কথা আমি মিথ্যে বলছি না, হ্যাঁ আনন্দ প্রকাশ করছে, আমাকে বলছে ছাড়ো তো তনুশ্রী, ছাড়ো তো, আমার সঙ্গে যা করেছে ওর সঙ্গে যা হচ্ছে আরো বেশি কিছু হওয়া দরকার। তারপরে সেই মানুষটার সঙ্গে আবার পিত্তালি মারিয়েছে, সেই মানুষটাকে তারপরেও সিনেমা দেখার প্রস্তাব দিয়েছে। তাহলে ভাবতে পারেন এরা এক একটা কত বড় নরকের কীট। এরা নিজের স্বার্থে কোনো মানুষকে চুমা দিতে পারে, তারপরে যখন স্বার্থ পুড়িয়ে গেলে সেই মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিতে পারে। এটা তো জ্যান্ত জ্বালিয়ে দেওয়ারই সমান। কি করে এরা ভেতরে বসে এই যে সাপোর্টিং সিস্টেমের দিদিরা এই নোংরামিটাকে সাপোর্ট করলো, আই ডোন্ট নো। আজকে এসে বলছে আমি এইসব কিছুই করিনি। হ্যাঁ, উনি যেটা বলছে, ওনাকে কাগজ শো করতে পারে। কেন কাগজ উনি শো করবে? কেন সে কাগজ শো করবে? তুই বলছিস যে কাগজ শো করা আইনত অপরাধ, আমি শো করতে পারবো না, তাহলে ওনাকে শো করতে বলুন। ও কে একটা কেস দিয়েছিস, তারপরে ও এসে এখন কাগজ শো করবে, তারপরে আবার তাকে আরেকটা আবার বিপদে ফেলার চেষ্টা করবি। তবে একটা জিনিস জানবি, ওপরে বাপেরও বাপ থাকে, বুঝতে পেরেছিস? ওপরের মার না, হ্যাঁ ওপরওয়ালার মার, দুনিয়ার বার, তার আওয়াজে না, তার মারের কোনো আওয়াজ হয় না, যে নোংরামি তোরা করেছিস, এই নোংরামির আমি বলবো, এই নোংরামির কোনো ক্ষমা হয় না। এই নোংরামির কোনো ক্ষমা হয় না। তোদের মতন ব্লগারদেরকে যা ধিক্কার। ছি, আর কিচ্ছু বলার নেই বন্ধুরা আমার, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে দেখো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।